তো বাহ, দেখতে পাচ্ছ। তো চলো দেখি এবার ঘাটের দিকে আমি আস্তে আস্তে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো এবং দেখতে আমি এখনো কিন্তু 100 থেকে 150 ফুট দূরে রয়েছি, তাতেই কিন্তু এই অবস্থা বন্যার। বুঝতে পারছি আমার কিন্তু পা কিন্তু হাঁটুর উপর কিন্তু চলে কিন্তু এরপরে কিন্তু আমি আর নিতে পারবো না। আমাদের পুলিশ ক্যাম্পের ওপরে দাঁড়িয়ে আছে, তুমি দয়া করে বাবার কাছে চলে এসো। তোমার দোকানপাট সব জলের তলায় চলে গেছে, অর্ধেক ঘাট কিন্তু জলের তলায় এবং দোকানপাট সমস্ত কিন্তু জলের তলায় তলিয়ে গেছে। এবং হর মহাদেব বন্ধুরা, আবার তোমাদের সাথে চলে এসেছি আমি আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে চতুর্থ সোমবার। তোমাদেরকে আগের 3 সোমবার আমি তোমাদের ভিডিও দেখেছিলাম এবং তোমাদের কথা দিয়েছিলাম আমি 4টে সোমবারই এবছর তোমাদেরকে আমার ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো সেই তোমাদের কথা রাখার জন্য আমি সেই কথা মতো চলে এসেছি আবার সেই শেষ সোমবার, মানে চতুর্থ সোমবারে। এবং এখন আমি আছি ঠিক সেই 5 নম্বর প্ল্যাটফর্মে এবং এখান থেকে আমি যাবো সেই সারাপুলি, সেই লিমাতীর্থঘাট বা অন্যান্য ঘাট। তো আমি জানি না আজকে সোমবারে কতটা ভিড় হবে, মানে আগে লাস্ট তোমরা যে সোমবারগুলো দেখছিলাম সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ মানুষের ভিড় ছিল। তো যেহেতু আজকে শেষ সোমবার, সেখানে কতটা কি ভিড় থাকছে বা কী পরিস্থিতি থাকছে আজকে ঘাটে বা লিমাতীর্থ ঘাটে সবটাই তোমাদেরকে আজকে ভিডিও দেখাবো। তো ভিডিওকে স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমি শুরু করছি। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল ভবগুরু সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য নেই তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচ্ছে, তাকে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের চলে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, কেন তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও বানানো আগে বাড়াতে। চলো বেশি না আমাকে এবার শুরু করে লেটস স্টার্ট। দেখতে পাচ্ছ শেষ সোমবার, মানে চতুর্থ যে সোমবার, সেই সোমবারও কিন্তু প্রচুর ভক্তের ভিড় কিন্তু। তো বুঝতে পারছো শরণার্থীদের ভিড়, মানে তারা কিন্তু এই সময় ট্রেন থেকে নামলো এবং ট্রেন থেকে নেমে সবাই কিন্তু দলে কিন্তু সে গিয়েছে আমার ঘাটের দিকে, নিমাতীর্থ ঘাট বা আরো সমস্ত যে ঘাটে সে ঘাটের দিকে। এবং এখানে ভিড়টা যা যাবো কারণটা বুঝতে পারছো, মানে শেষ সোমবারেও কিন্তু প্রচুর ভিড় হয় কিন্তু। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু সরাসরি আমার চ্যানেলের মাধ্যমে লাইভ। তো বুঝতে পারছো ভিড়টা যা দেখো এবং তাদের হাতে বিভিন্ন রকম। তো বাহ, দেখতে পাচ্ছ। তো চলো দেখি এবার ঘাটের দিকে আমি আস্তে আস্তে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। এবং দেখতে পাচ্ছি সব লাইনের মধ্যে সব দাঁড়িয়ে তাদের বাগ বা ব্যাগ বা ঘর যেগুলো কেনার সমস্ত তারা কিনে নিচ্ছে এখান থেকে। দেখতে পাচ্ছ আজকেও কিন্তু এই যে শেষ সোমবারেতে কিন্তু লাইন ধারের পাশে যে দোকানপাটগুলো বসে সেগুলো কিন্তু আজকেও যথারীতি রয়েছে। এবং যারা ভক্তরা দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু তাদের মতো দরকারি যে সমস্ত বাগ থেকে শুরু করে বা যা ঘর বা বিভিন্ন বাগ সাজানোর সামগ্রী সেগুলো কিন্তু তারা কিনে নিয়ে পছন্দ মতো করে কিন্তু সাজিয়ে দিচ্ছে। বুঝতে পারছে দেখতে হচ্ছে প্রচুর ভক্তরা কিন্তু দূর থেকে তারা কিন্তু সাজিয়ে দিচ্ছে। তো চলো আমি এবার রেলগেট দিয়ে এগিয়ে যাই। তবে যেটুকু বুঝতে পারছি না, আগের যে লাস্ট 3টে সোমবারের যে ভিড় তোমাদের দেখিয়ে গেছে সেই ভিড়টা কিন্তু এই লাস্ট সোমবারে সেই ভিড় কিন্তু নেই। তো দেখতে পাচ্ছি গেটটাও কিন্তু ফাঁকাই রয়েছে। তো চলো এবার আমি তোমাদেরকে ঘাটের দিকে নিয়ে যাচ্ছি, গঙ্গা ঘাটের দিকে নিয়ে যাই এবং সেখানে কি ভিড় থাকছে সেটা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা তোমাদের দেখে দিলাম স্টেশন থেকে কিন্তু ভিড়টা কি, মানে আগের প্রথম যে 3টে সোমবারের যে ভিড় ছিল সেই ভিড় কিন্তু আমার চোখে কিন্তু ধরা পড়ছে না। তো চলো তবে গঙ্গার দিকে এগিয়ে যায়, সেখানে কি আশা করি বুঝতে পারবো। কারণ এখন যেহেতু দুপুর 2টো বাজে এবং সেখানে কিন্তু এখন এই ভিড় দেখা যাচ্ছে এখানে। এবং চলো ঘাটের দিকে গেলে আমরা বুঝতে পারবো কতটুকু কি ভিড় আছে।
চলে এসেছি নিমাইতিত ঘাটে। আমি এখন কিন্তু ঘাটের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ যাদের জল ভরা হয়ে জল দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি কিন্তু আমি যাচ্ছি ঘাটের দিকে, এবং ঘাটের দিকে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি। চলো এগিয়ে মোবাইলগুলো দেখতে পাচ্ছি আমি চলে এসেছি নিমাইতিত ঘাটে, এবং জলের জোয়ার এর জন্য জলের কোথায় চলেছে দেখতে পাচ্ছি একদম সিঁড়ি থেকে নেবে একদম ঘাটতে কিন্তু এখন অনেক দূর, তার আগে কিন্তু জল চলেছে দেখতে পাচ্ছি। এই যে সিঁড়ি ধাপে নাপতে কিন্তু এই জলের মানে নিমাইতিত যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছি সেই স্ট্যাচুটা পর্যন্ত কিন্তু জল চলেছে দেখতে পাচ্ছি। এই যে জল বুঝতে পারছি কি হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এখন চলে এসেছি নিমাইতিত ঘাট, এবং এখানে দেখতে পাচ্ছি কি হারে ক্রাউড। তোমাদের স্টেশনে দেখেছিলাম যে ফাঁকা ফাঁকা, কিন্তু এখানে এসে বুঝতে পারছি যে কি হারে মানুষের ভিড় বুঝতে পারছি। মানে শেষ সোমবারেও কিন্তু প্রচুর মানুষের কিন্তু এই ভিড় তো দেখতে পাচ্ছি, এবং আজকে কিন্তু যদি জোয়ারের গোয়ার এবং সেখানে কিন্তু জল চলে এসেছে। সেই দেখতে পাচ্ছি আমার পিছনে এই যে নিমাইতিত যে স্ট্যাচু সেই স্ট্যাচু জল চলেছে। তো তোমাদের কাছে নিয়ে দেখাচ্ছি এখানকার ঘাটে কি করছে, চল সব দেখতে হবে। দেখতে পাচ্ছি এখানে কি ভয়ঙ্কর পরিস্থিতি, মানে এই জলের স্তর কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছি একদম স্ট্যাচুতে, সেই স্ট্যাচু নিচে পর্যন্ত জল চলেছে, জোয়ারের জল। মানে এখানকার বুঝতে পারছি একটা বিপজ্জনক অবস্থা রয়েছে, মানে কতটা জল বুঝতে পারছি। এবং মানুষের ভিড়টা যা দেখো, মানে শেষ সোমবারে আমি হয়তো সেটাতে ভেবেছিলাম ভিড় একটা খুব একটা হবে না, কিন্তু এখানে এসে বুঝতে পারছি বিহারের মানুষের ভিড় বুঝতে পারছো। মানুষের যে ভিড়টা দেখো তোমরা, এখানে কত হাজার হাজার মানুষ কিন্তু, মানে আজকেও কিন্তু বলাই যেতে পারে লক্ষ মানুষের কিন্তু ভিড় কিন্তু আছে। তো এই ঘাট পর্যন্ত জল চলে এসেছে, আমি নেমে গেছি জলে, তবুও আমি তোমাদের জন্য কিন্তু এগিয়ে যাবো কিন্তু এখন পর্যন্ত সেই ঘাটের দিকে। তো বুঝতে পারছি এখানে মানুষের যে ভিড়টা বুঝতে পারছো, এবং এখানে যাদের কিন্তু অলরেডি জল ভরা হয়ে গেছে তারা কিন্তু জল ভরে নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে, কিন্তু জল ভরে কিন্তু ধীরে ধীরে কিন্তু সে বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে তারকেশ্বরের কথায় কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং এখানে যারা জল দেয় তারা কিন্তু ব্যাগে করে জলের ঘট ভরে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। এবং জলের লেভেলটা বুঝতে পারছো, মানে কি বিপজ্জনক একটা পরিস্থিতি বুঝতে পারছো, মানে কতটা, মানে আমি আর কতটা যেতে পারবো আমি জানি না। তো তবুও চেষ্টা করছি তোমাদের যতটা পারছি আমি তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখানোর। তো বুঝতে পারছি কিন্তু জলটা দেখো, আমি অলরেডি কিন্তু আমার হাঁটু পর্যন্ত জলে কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর জল, জলের লেভেল কিন্তু অনেকটা। আমি অলরেডি কিন্তু হাঁটু পর্যন্ত জলে চলে এসেছি, এরপর আর কোথাও যেতে পারবো আমি যাই না, চেষ্টা করছি যতটা পারবো আমি যাওয়ার জন্য তোমাদেরকে দিয়ে দেখাবো। মানে আজকে এই পরিস্থিতি, মানে এখানে কি ভয়াবহ পরিস্থিতি বুঝতে পারছো, মানে চতুর্দিকে যে বন্যা এবং সেই বন্যার প্রভাব কিন্তু এই ঘাটের কিন্তু দেখা যাচ্ছে। অলরেডি কিন্তু আমি কিন্তু চলে এসেছি হাটের মধ্যে জলে, শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। তো বুঝতে পারছি তোমাদের যদি দেখায়, মানে এরপরে কিন্তু আমার যা হয়ে যাবে, এরপরে কিন্তু আমি যাচ্ছি না। তো চলো তোমাদেরকে আমি আজ যতটা বেশি দূর যাবো না, এখান থেকে তোমার কোনো দেখা পাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বন্যা পরিস্থিতি, মানে চারিদিকে যে বন্যার সমস্ত জায়গায় তলিয়ে গেছে, এখানে কিন্তু নিমাইতিত ঘাটের কিন্তু আজকে সেই ঠিক পরিস্থিতি দেখতে পাচ্ছ। অলরেডি কিন্তু বন্যার জল কিন্তু ঘাট ছাপিয়ে কিন্তু একদম মেন গেটের কাছে চলে গেছে, এবং এখানে কিন্তু বুঝতে পারছো মানে কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে। মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ যার জন্য মোতায়েন করা হয়েছে। মানে এখানে আমি কিন্তু অলরেডি কিন্তু হাঁটু পর্যন্ত জলে কিন্তু নেমে গেছি, এবং এখানে দেখতে পাচ্ছি কী পরিস্থিতি, মানুষ কিন্তু সেই জল ঠেঙিয়ে কিন্তু মানুষ এগিয়ে যাচ্ছে সেই নদীর দিকে। দেখতে পাচ্ছ মানুষ কিন্তু কোমর সমান জল দিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু।
মানে এখান থেকে কিন্তু ঘাট কেন এখনও কিন্তু প্রায় 100 ফুট দূরে, তবুও তার আগেই পর্যন্ত বুঝতে পারছো। মানে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আগের ভিডিওতে দেখিয়ে গেছে টয়লেটের যে জায়গাটা, যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটা মানে সেখান থেকে প্রায় আমি এখনও কিন্তু 100 থেকে 150 ফুট দূরে রয়েছি, তাতেই কিন্তু এই অবস্থা বন্যার, বুঝতে পারছো। তো এরপরে যাওয়াটা কিন্তু সত্যি করে বিপজ্জনক। তো আমি আর বেশি দূর হয়তো তোমাদেরকে নিয়ে যেতে পারবো না, কিন্তু এখান থেকে তোমরা জাস্ট দেখো কিন্তু পরিবেশটা। আমি কিন্তু অলরেডি হাঁটু পর্যন্ত জলে কিন্তু ডুবে গেছি, তোমাদের দেখায়, দেখতে পাচ্ছ আমার কিন্তু পা কিন্তু হাঁটুর উপর কিন্তু জল আমি চলে এসেছি, দেখতে পাচ্ছি আমি কিন্তু হাঁটু কিন্তু জলে চলে এসেছি। কিন্তু এরপরে কিন্তু আমি আর কিছু নিতে পারবো না, কারণ এরপরে আমি কিন্তু নিয়ে যাবো। তো চলো আমি তোমাদেরকে যতটা বুঝে আমার করে দেখানোর চেষ্টা করছি, এবং এরপরে তোমাদেরকে আমি আবার সেই নিয়ে যাবো, সেই সময় তারা কিন্তু সেই জল ভরে নিয়ে সেই ভিডিও তোমাদের সবাই দেখতে পাবো। जय जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला অর্ধেকটা বুঝতে পারছো কী পরিস্থিতি দেখতে পাচ্ছ। মানে এর আগে 3বার যেতে তোমার জলটা দেখে গিয়েছে, সেখানে কিন্তু জলের লেভেল কিন্তু অনেক অনেক বেড়ে গেছে। চারিদিকে যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু বুঝতে পারছো, দোকানপাটও কিন্তু এখানে জলের নিচে। দেখতে পাচ্ছ সমস্ত তীর্থযাত্রীরা কিন্তু তারা কিন্তু জল ভরে নিয়ে যাওয়ার পথে কিন্তু সেই জল ছিটিয়ে যাচ্ছেন নিমাইচিত সেই স্ট্যাচু, দেখতে পাচ্ছ সেই মূর্তিটা, আটো মূর্তি। দেখছিলাম কিন্তু আমি এখন নিমাইচিত ঘাটে আছি, এবং এখানে কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে দেখতে পাচ্ছ এখানকার কিন্তু ঘাট কিন্তু জলের তলায়, এবং এখানে দোকানপাট সমস্ত কিন্তু জলের তলায় তলিয়ে গেছে, এবং সেগুলোকে উপেক্ষা করে কিন্তু যারা ভক্তরা দূর দূরান্ত থেকে গেছে তারা কিন্তু সেই জলের মধ্যে দিয়ে, বন্যার মধ্যে দিয়ে কিন্তু গঙ্গা জল ভরে নিয়ে কিন্তু সবাই এগিয়ে চলে এসেছে বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। এবং দেখতে পাচ্ছি আমার পিছনে সব ভক্তরা কিন্তু দলে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই তারকেশ্বরের উদ্দেশ্যে। তো চলো এবার তোমাদেরকে আমি এখান থেকে নিয়ে যাবো সেই তারকেশ্বর যাত্রাপথের কি পরিস্থিতি আছে সেগুলো দেখার জন্য। তো সাথে থাকো এবং দেখতে থাকো। দেখতে পাচ্ছ যারা কিন্তু এখন জল ভরতে আসে তারা কিন্তু ঘাটে বাস দিকে রাস্তায় যাচ্ছে, যারা জল ভরে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে দিকে।